তৃষ্ণার্তকে জলদান, ক্ষুধার্তকে অন্ন, আশ্রয়হীনকে আশ্রয়দান, ইহাই মানব ধর্ম। এমন একটি স্লোগান নিয়ে 1996 সালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথর ইউনিয়নের হাইসুর গ্রামে স্থাপিত হয় হাইসুর বৃদ্ধাশ্রম। সেই থেকে নানা টানাপোড়েনের মধ্যে চললেও বৃদ্ধাশ্রমটি এখন ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদের শেষ বয়সের ঠিকানা ও আশ্রয় হয়ে উঠেছে। চরম অনিশ্চয়তা নিয়ে যারাই এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন তারাও খুঁজে পেয়েছেন তাদের শেষ বয়সে নিরাপদ ও নিশ্চিত আবাসস্থল। বর্তমানে আছেন 26 জন প্রবীণ, 60 থেকে 8 জন মানসিকভাবে ও 2 জন দৃষ্টি প্রতিবন্ধী, 5 জন স্ট্রোক আক্রান্ত, অধিকাংশই অসহায়, নিঃসন্তান, বিধবা ও পরিত্যক্ত, 19 জন হিন্দু, 7 জন মুসলিম। হিন্দুদের জন্য মন্দির ও মুসলিমদের জন্য নামাজ ঘরের ব্যবস্থা রয়েছে। তাদের থাকা, খাওয়া, সেবা, সুস্থতা ও চিকিৎসা সহ যাবতীয় প্রয়োজন মেটাতে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস আশু। প্রতিদিন সকালে বৃদ্ধ বৃদ্ধাদের ঘুম ভাঙানো থেকে বাজার ঘাট, খাওয়া দাওয়া সহ রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রায় সকল কাজই তাকে সহযোগিতা করেন তার সহধর্মিণী মনিকা রানী বোস। তিনি একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। তিনি তার মাসিক বেতনের একটি বড় অংশ তুলে দেন স্বামীর হাতে সেই সকল বৃদ্ধ বৃদ্ধাদের প্রয়োজন মেটাতে। এখানে সবাই আপনাদের ভালো জানে না? সবাই ভালো জানে। পরিবারের কথা মনে পড়ে না? এই যে বাড়ি, এই যে ওই যে সোয়া বাহির বাড়ি মায়ের মধ্যে দেখে যায়। এখানে 1996 সাল থেকে এই 29 বছর যাবৎ এই সমস্ত বৃদ্ধাশ্রম করে আসছেন। আমরা তার সাথে কথা বলবো। নমস্কার, আমি আশুতোষ বিশ্বাস। আমি 1996 সাল থেকে এই কাজটি শুরু করেছি। এই কাজটা যখন শুরু করি, আসলে ছোটোবেলা আমার বাবা মা মারা যায়, তাই এই বয়স্ক মানুষগুলো পথে পড়ে আছে, যাদের কেউ নেই, তাদের দেখলে নিজের আব্বা আম্মার কথা মনে পড়ে। তাই এদেরকে সংগ্রহ করে আমি এই বৃদ্ধাশ্রমটার কাজ শুরু করেছি। আমি প্রথম থেকে অনেক কষ্ট হতো, বিভিন্ন অনুষ্ঠানে, খাবার অনুষ্ঠানে যেয়ে তাদের কাছ থেকে খাবার সংগ্রহ করতাম। পরবর্তীতে এখন অনেকে এগিয়ে আসছে, কেউ মা বাবার স্মরণে, কেউ ছেলেমেয়ের জন্মদিনে ইত্যাদিভাবে খাবার দিচ্ছে এবং আরও মোটামুটি এখন অনেকেই এটার সঙ্গে এগিয়ে আসছে। তো বিষয়টা হচ্ছে এখানে খাদ্যবস্ত্রের সাথে চিকিৎসা একটা বড় জিনিস, যে অসুস্থ মানুষগুলো বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতেও ভুগছেন। তো এখানে গোপালগঞ্জের থেকে এখন দূরবর্তী ডিস্ট্রিক্টগুলোর লোক বেশি আছে, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা। তো যাই হোক, আজকে আমি ডিসি স্যার আসেন, মাঝে মাঝে যে ডিসি আসেন, জেলা প্রশাসক গোপালগঞ্জ, ওনারা আসেন, আন্তরিক যতদূর পারেন চাউল, জিয়ারের চাউল দিচ্ছেন এবং রাস্তার জন্য উদ্যোগ নিচ্ছেন। তো আজকে আমি আরও মনে করি যে সরকার বাহাদুর যদি সঠিকভাবে এটাতে লক্ষ্য দেন এবং আমাদের দেশের যারা দানশীল ব্যক্তি, যারা মানবিক ব্যক্তি, তারা যদি এই বৃদ্ধাশ্রমের দিক লক্ষ্য দেন, তাহলে হয়তো আমাদের খাদ্য, বস্ত্র, আশ্রয়, চিকিৎসা সব দিক দিয়ে এদেরকে আর একটু ভালো রাখা যাবে। তো মেন্টাল, এই যে যখন কথা বলছি, তারা আমাকে গায়ে ছুঁড়ে মারতেছে, এঁটো ছুঁড়ে মারতেছে, বালতি দিয়ে মাথায় বাড়ি দিচ্ছে। রাগ হওয়া যাবে না, তাদেরকে স্নান করাচ্ছি, গোসল করাচ্ছি, লেট্রিন পরিষ্কার করছি, জামাকাপড় পরিষ্কার করে দিচ্ছি। তাই আমি আপনাদের মাধ্যমে দেশের মানবিক মানুষকে, দানশীল ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি, ওনারা যদি এটার সঙ্গে এগিয়ে আসেন। যেহেতু শুধু খাদ্য আর দুটা ডাল ভাত দিলে বৃদ্ধাশ্রম চলে না, অনেক কিছু তার সঙ্গে দরকার হয়, তাই আপনারা সবাই এগিয়ে আসবেন। নমস্কার।